আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, ভূমি মন্ত্রণালয়ে 238টি পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে কত টাকা লাগবে এ টু জেড জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা, সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি, আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এই যে উপরে দেখতেই পারছেন 18 ডিসেম্বর কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী, এই যে দেখতেই পারছেন, 24/12 অর্থাৎ 24 ডিসেম্বর সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী 23/1/2025 অর্থাৎ 23শে জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে একদম সোজা উপরে চলে যাব, দেখে নেব ঠিক কোন পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে কিন্তু বন্ধুরা এই সার্ভেয়ার এই একটি পদেই 238 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এবং এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং এই পদটিতে বেতন ধরা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক এই লিঙ্কের মাধ্যমে। তো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা সরাসরি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারটিতে আবেদন করার সময় পরীক্ষার ফি বাবদ এখানে আপনাদেরকে দেখতেই পারছেন, আবেদন ফি বাবদ এখানে দুটি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক চার্জ ফি 23 টাকা সহমত 223 টাকা আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে। তো এখানে বন্ধুরা আপনারা নিজেরাই কিভাবে আবেদন করতে পারবেন সেই বিষয়টি কিন্তু এই সার্কুলারে দেওয়া রয়েছে। আর এই নিয়োগে যখন আপনাদের লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা দিতে যাবেন তখন আপনাদের কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই বিষয়টি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা এই বিষয়গুলো ভালো মতো দেখে নেবেন। আর এই সার্কুলারটি কিন্তু বন্ধুরা পুনরায় আবার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটি কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন 30শে সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছিল এই 24 সালের। তো এই 30শে সেপ্টেম্বর এই সার্কুলার যখন প্রকাশ করা হয়েছিল তখন যারা এই সার্কুলারের এই পদটিতে আবেদন করেছিলেন তাদের কিন্তু বন্ধুরা এই পুনরায় আবার কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো যারা আবেদন করেন নাই তারাই কিন্তু শুধুমাত্র এইবার আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আমার কাছে আজকের মতো একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।